জাপানে কাজের দক্ষতার ব্যাপারে সবাই তো আমরা কম বেশি জানি যারা কাজের ব্যাপারে কত দক্ষ। কিন্তু আজকে আপনাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, তাদের দক্ষতার একটা আমার স্বচক্ষে প্রমাণ আমি দেখাবো। বিশেষ করে বাংলাদেশের সাথে আমি এটা কম্পেয়ার করে বলবো, কারণ আমার বলতে ইচ্ছে করছে। আজকে তারা সকালবেলা 9টার দিকে এই কাজটা তারা শুরু করেছে। আমি প্রথম যে এটা রাস্তাটা ভেঙে গদ করা, এটা আমি ভিডিও করতে পারিনি। তারা প্রথমে এটা গদ করেছে, আমি এটা মুখে বলছি। তারপরে হচ্ছে পুরনো পাইপগুলো সেটা তারা তুলেছে। এখানে যে কাজটা তারা করতেছে সেটা হচ্ছে যে পাইপ নষ্ট হয়ে গেছে সুয়ারেজের লাইনের, ওটা তারা ঠিক করতে আসছে। তো 9টায় কাজটা শুরু করার পরে তারা এই যে এটা ভেঙে গদ করছে, এখন পাইপগুলো সরাচ্ছে। এই যে পুরনো পাইপগুলো আপনাদের দেখাচ্ছে, এগুলো তারা উঠেছে, এগুলো ভেঙে গেছিল, যার জন্য তারা এগুলো তুলে ফেলছে। আমার বলার পিছনে দেখানোর কারণ হচ্ছে এটাই যে তারা কত দক্ষ এবং কত তারা কাজের প্রতি তারা অনেস্ট। একটা কাজ তারা বেশি দিন ফেলে রাখবে না। এই যে দেখেন, কাজ কিন্তু তাদের পাইপটা বসিয়েছে, মাটি ফেলছে, এখন পাথর দিয়ে এটা কি করতেছে, চাপা দিতেছে। যেটা শুধু প্রথমে সে যেটা দেখেছিল ঠিক সেরকম তারা করবে। এই যে পাথরগুলোকে তারা করছে। সবচেয়ে বড় কথা কি জানেন, তারা নোংরা জিনিসটা দেখে না। এই যে আমাদের দেশে যেমন ধরেন যে আমরা কাজ করার পরে আশেপাশে জিনিস ফেলে আসে, পাথর পড়ে থাকে, পিস সব কিছু পড়ে থাকে, কিন্তু এরা প্রতিটা জিনিস পদে জিনিস তারা পরিষ্কার করে, ঝাড়ু দিবে, তারপরে সাইডে যেন কোনো ময়লা না থাকে। তো আমাদের বাংলাদেশের সাথে আমি কম্পেয়ার করে এই কথাটা বলতেছি। আমাদের বাংলাদেশে কিন্তু ভাই আপনারা সবাই জানেন, এরকম একটা কাজ করতে গেলে তারা মাসের পর মাস লাগিয়ে ফেলে। যে এই সুয়ারেজের লাইন আজকে গদ করবে, চলে যাবে, পরের দিন মাটি উঠাবে, চলে যাবে, তারপরে দিন আসবে, পাইপ বসাবে, এইভাবে করে তারা কাজ করে। দেখেন আজকের দিনেই তারা এই যে 4টা বাজে তারা কিন্তু অলমোস্ট কাজ শেষ করে ফেলছে। পিচ ঢালা যেটাকে রাস্তা পাকা করা বলে, সে পাকা করা পর্যন্ত তারা করে ফেলছে। দেখুন তাদের কাজের দক্ষ।